একটি ভালো কাজ শুরু করেছিলাম, শেষ করা গেল না। সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের এই একটি বাক্য যেন পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র কয়েকদিন আগে তিনি বলেছিলেন, মাজারকে ঘিরে কোনো অনিয়ম, কোনো চাঁদাবাজি, কোনো অস্বচ্ছতা চলতে দেওয়া হবে না। মানুষের দান মানুষের কল্যাণে ব্যয় হবে, হিসাব থাকবে, জবাবদিহি থাকবে। কিন্তু আজ প্রশ্ন উঠছে, তিনি কি ভুল করেছিলেন, নাকি তিনি এমন জায়গায় হাত দিয়েছিলেন যেখানে হাত দেওয়ার সাহস বছরের পর বছর কেউ দেখায়নি? তবে ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারকে মাজার ভক্তরা অলির সঙ্গে বেয়াদবির খেসারত বললেও অপর একটি পক্ষ বিষয়টিকে মাজারে মদ গাঁজার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একজন ভালো প্রশাসকের পরিণতি বলছেন। মাজার ভক্ত সোহেল আলী কালবেলাকে বলেন, শাহজালাল ও শাহপরান মাজার নিয়ে জেলা প্রশাসক সারওয়ার আলম অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন। এই পরিণতিতে তিনি এর ফল পেয়েছেন। মাজারের ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশকে অযথা বিতর্কিত করে তোলার কারণে সাধারণ ভক্তদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সারওয়ার আলম যখন সিলেটে আসেন তখন সাদা পাথর লুটের ঘটনায় পুরো দেশ উত্তাল, প্রশাসনের প্রতি মানুষের আস্থা তলানিতে। সেই পরিস্থিতিতে তাকে বিশেষ দায়িত্ব দিয়ে সিলেটে পাঠানো হয়েছিল। তিনি এসেই কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করেন। কেউ খুশি হয়েছেন, কেউ অস্বস্তিতে পড়েছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমাতুল্লাহ আলাইহি মাজারে কি পরিমাণ অর্থ আসে, কিভাবে সেই অর্থ ব্যয় হয়, কতটুকু হিসেব সংরক্ষিত থাকে, এই প্রশ্নগুলো কি অবৈধ? রাষ্ট্রের একজন জেলা প্রশাসক যদি জনসাধারণের দানের অর্থের হিসেব জানতে চান, তাহলে কি সেটা অপরাধ? তিনি তো মাজার ভেঙে ফেলতে বলেননি, মাজার বন্ধ করতে বলেননি, কোনো ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ করেননি। তিনি শুধু স্বচ্ছতার কথা বলেছিলেন। কিন্তু সেই স্বচ্ছতার দাবি যেন অনেকের কাছে সবচেয়ে বড় অপরাধ হয়ে গেল। সারওয়ার আলম নিজেই বলেছেন, অনেকের পেটে হাত পড়ায় তারা এর বিরুদ্ধাচরণ করেছে। এই কথার ভেতরে লুকিয়ে আছে পুরো গল্প। আজ যারা বলছেন তিনি ঐতিহ্যে আঘাত করেছেন, তাদের কাছে প্রশ্ন, হিসাব চাওয়াটা কি ঐতিহ্যের বিরুদ্ধে? জবাবদিহি চাওয়া কি ধর্মবিরোধী? দানকৃত অর্থ কোথায় যাচ্ছে তা জানার অধিকার কি মানুষের নেই? যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে স্বচ্ছতা নিয়ে ভয় কিসের? সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, দানবক্স ও ডেক সিলগালার কয়েকদিনের মধ্যেই তাকে প্রত্যাহার করা হলো। সরকার কারণ বলেনি, কিন্তু সাধারণ মানুষ সময়ের এই মিলটাকে কাকতালীয় হিসেবে দেখতে পারছে না। একজন কর্মকর্তা একটি আলোচিত পদক্ষেপ নিলেন, দেশ জুড়ে আলোচনা শুরু হলো, তারপর হঠাৎ বদলির আদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, আর প্রশ্ন উঠছেই। আজ সারওয়ার আলম চলে যাচ্ছেন, কিন্তু তিনি এমন একটি বিতর্ক রেখে গেলেন যার উত্তর হয়তো দীর্ঘদিন খুঁজবে মানুষ। তিনি কি সত্যি বাড়াবাড়ি করেছিলেন, নাকি তিনি এমন কিছু দেখতে পেয়েছিলেন যা অনেকেই দেখতে চাননি? তিনি কি প্রশাসনিক সীমা অতিক্রম করেছিলেন, নাকি তিনি প্রথমবারের মতো এমন একটি ব্যবস্থাকে জবাবদিহির আওতায় আনতে চেয়েছিলেন যেটি বছরের পর বছর প্রশ্নের ঊর্ধ্বে ছিল? সময়ের সঙ্গে হয়তো মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু এই প্রশ্নটি থেকে যাবে, যদি তিনি ভুল করে থাকেন তাহলে সেই ভুলের প্রমাণ কোথায়? আর যদি তিনি সঠিক হয়ে থাকেন তাহলে একটি ভালো কাজ শেষ করার সুযোগ তাকে কেন দেওয়া হলো না? সারওয়ার আলমের বদলি হয়তো প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু তার বিদায়ের পর সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তার নিজের সেই আক্ষেপ ভরা বাক্য, একটি ভালো কাজ শুরু করেছিলাম, শেষ করা গেল না। এই প্রশ্নটা সিলেটবাসীর, প্রশ্নটা দেশের মানুষের। আসলে কোন কাজটি শেষ করতে দেওয়া হলো না?